আসসালামু আলাইকুম। রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই বৃষ্টি ভেজা পড়ন্ত বিকালে কেমন আছেন সবাই? কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ। বিকালবেলা একটা আমার পেঁপে বাগান দেখতে আসছিলাম। পেঁপের বাগান দেখতে এসে বৃষ্টিতে আক্রমণ করে ফেললো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা ভিডিওটা স্থির আছে, বাট দেখছেন আপনারা ওই যে বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা। এখন অবশ্যই অল্প একটু স্লো হয়েছে, মানে কমছে একটু বৃষ্টিটা। এখনও বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে এটা বজ্রপাতের শব্দ ছিল। তো পেঁপে বাগান দেখতে এসে বৃষ্টিতে যখন আক্রমণ করলো, তখন দৌড় মেরে চলে আসলাম এই পাশের একটা বাড়িতে, একটা গৃহস্থ বাড়িতে দেখেন এই হাঁসগুলা দাঁড়ায় আছে। বৃষ্টির কারণে ওদের খাওয়া দাওয়া সম্ভবত হয়ে গেছে, বৃষ্টির কারণে বাইরে বের হয়নি। হাঁসগুলো এখানেই বসে আছে। ওরা বৃষ্টির টিপ টিপ করে যে পানি পড়তেছে, শব্দ হচ্ছে টিনের। আমি একটা টিনের চালের নিচে বসা, তো ওরা এনজয় করতেছে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির শব্দ, বৃষ্টির পানি, এভরিথিং। একটা গৃহস্থ বাড়িতে যা থাকা উচিত সেগুলোই আছে এখানে। এই হাঁস আছে, মুরগির ঘর আছে এখানে। এই মুরগির ঘর, বাট মুরগি কোথাও নজরে আসতেছে না, কারণ মুরগি তো কখনো ভিজবে না। হাঁস ভিজলে সমস্যা নাই। মুরগি কোথায় লুকিয়ে আছে, এখানে বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের শব্দ আপনারা পাচ্ছেন সম্ভবত। এই পড়ন্ত বিকেলে এই বৃষ্টির ভিতরে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, সেই কারণে আমি মাইক্রোফোন এগুলো কিছু নিয়ে আসিনি। আমি এখন ক্যামেরা দিয়ে ডাইরেক্ট ভিডিও করতেছি। তো যেটা বলতেছিলাম, যে একটা গৃহস্থ বাড়িতে যা যা থাকা উচিত সেগুলো আছে। দেখেন এই সাদা হাঁসটা নেমে গেল পানির ভেতরে। এবার ওই যে গরু দেখা যাচ্ছে, এই যে গরুর ঘর। গৃহস্থ বাড়িতে গরু তো থাকবে, এটা স্বাভাবিক। গরু না থাকলে সে গৃহস্থ বাড়ি হয় না। ওই যে ওইখানে দেখেন গরু আছে। গরুর ঘরটা অন্ধকারে পড়ছে, জন্য দেখা যাচ্ছে না। দুটা গরু দেখা যাচ্ছে, আর ভিতরের গরুগুলা দেখা যাচ্ছে না। এবং গরুর পাশেই ছাগল আছে। ছাগলগুলা বৃষ্টিতে তো ছাগল এমনিতে পানিকে ভয় পায়। ওই যে ছাগলগুলো দেখেন অল্প আস্তে আস্তে দেখা যাচ্ছে। ছাগলগুলো খাবার খাচ্ছে। বৃষ্টির তীব্রতা একটু বেড়ে গেল, আবার বৃষ্টির তীব্রতা বেড়ে গেল। যেহেতু আমার সাউন্ড সম্ভবত আপনারা শুনতে পাচ্ছেন কি না সেটা পরে দেখা যাবে, যখন ভিডিও ক্লোজ করবো তখন ওটা দেখব। তো এটাই হচ্ছে দেখাচ্ছিলাম আপনাদের গৃহস্থ বাড়ি। অবশ্য এখন কোনো ফসল নেই, সেই জন্য ওই বাড়িতে অনেক জোরে একটা বিদ্যুৎ চমকাবে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। আমার ভয় লাগতেছে না, আপনারা ভয় পান কিনা এই টেনশনে আছি। যারা ভিডিওটা দেখবেন, সাউন্ডটা যদি বজ্রপাতের সাউন্ড যদি ক্যাচ করে আমার মোবাইলে, তাহলে এটা শুনতে পাবেন। দেখেন ওই সাদা হাঁসটা ও নেমে গেল পানিতে, এনজয় করতেছে, গোসল করবে। ওই সাদা হাঁসটা সম্ভবত দেশি হাঁস, অরিজিনাল দেশি। আর এইখানে যে হাঁসগুলো আছে, এটা হচ্ছে চাইনিজ হাঁস, যেটাকে চীনা হাঁস বলা হয়। 4টা চীনা হাঁস। এনাদের আরও অনেকগুলো হাঁস আছে, বাট হাঁসগুলো অন্য জায়গায় কোথাও লুকিয়ে রয়েছে, মানে বৃষ্টিতে অথবা কোথাও পানির ভিতরে খেলতেছে, অথবা কোথায় লুকিয়ে আছে। তো যাই হোক, আপনারা বৃষ্টিকে এনজয় করেন। আপনার এলাকায় বা আপনার বাড়িতে বা আপনার উঠানে বৃষ্টি
হচ্ছে কিনা জানাবেন। আর বৃষ্টির শব্দটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। দেখেন বৃষ্টির পানি ওই উঠানে যে পড়তেছে, পড়ার পরে যে বুদবুদ সৃষ্টি হচ্ছে, বাবলস তৈরি হচ্ছে, সেই বাবলসগুলো এই যে ভেসে যাচ্ছে। আমি যে টিনের চালের নিচে বসে আছি, সেই টিনের চাল থেকে যে পানিটা পড়তেছে ওইটা পানিটাই দেখাচ্ছি আপনাদের। তো আসলে খুবই ভালো লাগছে। বৃষ্টির রিমঝিম শব্দ, পানির শব্দ, তারপরে বিদ্যুৎ চমকানোর আলো এবং বিদ্যুৎ গর্জনের, মেঘের গর্জনের শব্দ, এগুলো খুবই ভালো লাগছে। তবে এখন পর্যন্ত যতটুকু হয়েছে ততটুকুই ভালো। এর থেকে বেশি হলে আবার একটু ভয় ধরে যাবে। তাহলে ভালো থাকেন সবাই। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।